পাকের দুই সাথী, একজনের নাম হলো ইবনে সকা। উনি বললেন আমি এমন প্রশ্ন করব, এই প্রশ্নের কারণে সে একেবারে সদরবদর হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকজন বলল আব্দুল্লাহ তমিমি, সে বলল দেখি আমি সেই আল্লাহর ওলির কাছে প্রশ্ন করব, সে আমার প্রশ্নের উত্তর কি দেয়। খুব খেয়াল করবেন। তারা গিয়ে মাহফিলে, আপনারা যেভাবে বসছেন তারা তিনজন মাহফিলে এসে বসলো। হঠাৎ সে আল্লাহর ওলি গৌস, যুগের গৌস মঞ্চে এসে বসলেন একেবারে রাগান্বিত অবস্থায়। সে আল্লাহর ওলি যুগের গৌস ডাক মারলেন, হে ইবনে সখা, তুমি বড় বেয়াদব। এখনো কিছু বলতে হয় নাই। আল্লাহর ওলিরা জানে কি জানেন না? আল্লাহর ওলিরা জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা আপনাদের বিশ্বাস আছে? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আল্লাহর ওলি আমাদেরকে দেখতেছেন। আমাদের সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি উনি মাজার থেকে আমাদেরকে দেখতেছেন। আল্লাহ ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন, ঠিক কি না? আমাদের ক্ষমতা নাই, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। গৌসুল আজম মাইজভান্ডারী ওইখানে খোদাল আভার, সেখানে বাঘ থেকে নিজের মুরিদকে সাহায্য করেছেন, ঠিক কিনা? দেখেছেন কিনা? এগুলা আল্লাহর ওলিদের নজরের জন্য। এক মনীষী বলেন, হেকমত বিজ্ঞানদার দয়া করলে হেডমাস্টার, হেকমত বিজ্ঞানদার দয়া করলে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম মাইজভান্ডারী স্কুল খুলে আছে, গৌসুল আজম মাইজভান্ডারী স্কুল খুলে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন স্কুল? এটা হলো আধ্যাত্মিক স্কুল। যে স্কুলের মধ্যে নাই, এটা কবিতার মধ্যে গুলা আছে, যে স্কুলের মধ্যে জোয়ান বুড়া তরিকতের শিক্ষা ফান্নার মধ্যে, সেখানে জোয়ান বুড়া কোনো কিনা ভেদাভেদ নাই। এটা গৌসুল আজম মাইজভান্ডারী এমন একটা স্কুল, যে স্কুলের মধ্যে আমি লেখাপড়া করলে আপনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন। আমাদের শরীফ হুজুর বলল, তারা গৌসুল আজম মাইজভান্ডারীর বিরোধী বলবে, তারা হবে বাতিল। এখন আমাদের এক শ্রেণীর মোল্লারা বাইর হয়ে গেল, গৌসুল আজম মাইজভান্ডারীর এই বেলায়েতে মুতলাকা, এটা গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা নাকি কাজ্জাবিয়া তরিকা। নাউজুবিল্লাহ বলেন না, কি ডগরে হন হওয়া মাইজভান্ডারীর তরিকা বিবর নাকি মৃত্যুক তরিকে। নাউজুবিল্লাহ হওয়া না। গৌসুল আজম মাইজভান্ডারীর ওলাদে পাক বেলায়েতে মুতলাকা, ওসি গৌসুল আজমের যে বেলায় মুতলাকা কে, সেই বেলায়েতে মুতলাকার বুল ধরার ক্ষমতা তোমার কাছে নাই। তুমি বিয়াদব, তোমার সহ্য খানদান বিয়াদব। গৌসুল আজম মাইজভান্ডারী এই দেশের মধ্যে এসে লক্ষ লক্ষ মুরুক্কুকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আর সেই যুগের বড় বড় আলেমরা গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে সিলেন্ডার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই যুগের কিছু খেলাবিয়ারের ফলা মোল্লা এলম নাই, আমল নাই, এগুলা কি উত্তরদান ঠিক আছে কিনা জানি না। ওরা বলতেছে মাইকের মধ্যে, মাইক একটা পাইছে, গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা নাকি কাজ্জাবিয়া তরিকা। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা কাজ্জাবিয়া তরিকা। নাউজুবিল্লাহ বলেন। তোর বাবে 14 খানদান আগের তরিকা, এটা কয় বছর আগের তরিকা গৌসুল আজম মাইজভান্ডারীর। মুখে যেমনি আসে তেমনি বলা যায় না। সেজন্য গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা এটা 2 বছর তরিকা না, এটা সাইগার। এটা আপনি ঠাস করে গৌসুল আজম মাইজভান্ডারীর বিরুদ্ধে সেই রকম সেই যুগের বড় বড় আলেমরা করেছে। আমিলে ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি গৌসুল আজম মাইজভান্ডারীর বিরোধী ছিল। যেদিন গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়েছেন, সমস্ত এলম খালাম সবগুলা সলপ হয়ে গেল। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে সিলেন্ডার করে ফেলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে গৌসুল আজম মাইজভান্ডারীর ছায়া আমাদের মাথার উপর দান করুন, সবাই বলুন আমিন। গোটা পৃথিবীর মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা আপনি যেখানে যাবেন না যান না কেন, সেখানে গৌসুল আজম মাইজভান্ডারীকে সবাই ছিলেন। আর তুমি এখানে বসে গৌসুল আজম মাইজভান্ডারীর খলফেদেরকে, আরেকজন বলল কি আমিলে ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি নাকি কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলেন না। আমিলে ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আলেম। আলা হযরত ইমাম মাহমুদ রাযা ফাজিল বেরেলী ওনার দরবারে যখন গিয়েছিলেন, আলা হযরত বললেন আপনার মতো একজন আলেম আমার কুতুবখানা দরকার।
আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার দেশের মধ্যে বাতিল অনেক, সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমি সেই দেশে থাকতে হবে। আজকে মাহফিল করে টাকা নিচ্ছ, পয়সা নিচ্ছ, সেগুলো আল্লামা ফরদাবাদীর অবদান। সর্বপ্রথম বাতিলদের বিরুদ্ধে এই যে দেশের মধ্যে কলম ধরেছেন উনি হলেন আল্লামা ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহি। ফয়সাল আহমদ দোয়া করে টিয়ালাদে ইনের পক্ষে সর্বপ্রথম ফাতিহা দুরুদের পক্ষে প্রথম কিতাব যিনি লিখেছেন উনি হলেন আল্লামা ফরদাবাদী। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ফরদাবাদীকে নাকি মানা যাবে না। তোমার উত্তর দক্ষিণ ঠিক আছে, মাথা কি লড়ে গেছে, মদ খাইছেন না গাঁজা খাইছেন, তরাতরি তওবা করেন, না হয় গৌসুল আজম মাইজভান্ডারীর বদনজর আপনার ফলে সমস্ত এলম আমল সবগুলা সলভ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারী ফয়েজ বরকত দান করে, সব বলুন না আমিন। বেয়াদবি করার দরকার নাই, আমি বরকত নিব, তাজিম নেব। সে ওলি আল্লাহর ওলি, দেখেন তাজিমে খুদা ভাই। আর বেয়াদবি করলে তার জায়গা কোথাও নাই, আছে কিনা? বেয়াদবের জায়গা কোথাও নাই। তবে জানো